আমেজ থাকলেও আবহ যে একটু একটু করে বদলাচ্ছে তা বোঝা যাচ্ছে এই বিজয় সম্মেলনের বক্তব্যে। শেষ পর্যন্ত এবারে বর্ষা বিদায় নিয়েছে। কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো সবটাই মিটে যাবে এই অক্টোবরে। আর তারপরে যে বাতাসে একটু একটু করে বইবে হিমেল হাওয়া। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে নির্বাচনের উত্তাপ। 26শে ভোট, দেবীর আরাধনার ব্রতী হতে চলেছে রাজনৈতিক ব্যাপারীরা। কিন্তু এবার নির্বাচনের আগে বাংলার হবে এসআইআর। বহু তর্ক বিতর্কের মধ্যে দিয়ে এসআইআর সম্পন্ন হয়েছে বিহারে। এবারে বাংলায় এসআইআর প্রস্তুতি নিয়ে নেমেছে নির্বাচন কমিশনের অধিকারী। বিস্তারিতভাবে জেনে নেব আমাদের প্রতিনিধি সঞ্চিতার কাছ থেকে। হ্যালো সঞ্চিতা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ নিকিতা, আমি শুনতে পাচ্ছি। নিকিতা, তুমি জানো বাংলায় আগেই হয়েছে 2002 ও 2025 সালের ভোটারদের ম্যাপিং অ্যান্ড ম্যাচিং, যার মধ্যে বাংলাভাষী বুঝতে পেরেছে বিভিন্ন জেলার ভোটারদের ম্যাপিং অ্যান্ড ম্যাচিং। তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মিলেছে মাত্র 45 থেকে 50% ভোটারদের। বর্তমানে আমি রয়েছি মালদা জেলার বৈষ্ণবনগর হাই স্কুল এসআইআর ক্যাম্পে। এখানে সকাল 9টা থেকেই শুরু এসআইআর ক্যাম্প। হ্যাঁ নিকিতা, তুমি দেখতেই পাচ্ছ এখানে রয়েছে বিএলও ও ডিআরও অফিসাররা, আর ঠিক তাদের সামনে লাইনে ডকুমেন্টস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এলাকার 18 থেকে 80 বছর বয়সী ভোটাররা। তার মধ্যে আমরা জেনে নেব এক ভোটারের কাছ থেকে। আপনারা এখানে কি করতে এসেছেন? কি করে কাটা মুদিয়ার মমতা তো হাতে লাইনে দাঁড়িয়ে রয়েছে, পায়ে রং ছিঁড়ে গেল। একবার বলছে ভোটার কার্ড ঠিক কর, একবার বলছে আধার কার্ড ঠিক কর। ওই লেগে এখানে আরো অন্যান্যদের সঙ্গে এসআইআর ব্যাপারে জিজ্ঞাসা করে নেব। এসআইআর এর উদ্দেশ্য কি? 2020 সালের পর আমাদের ভারতের যে বিদেশি নাগরিক এসেছে তাদেরকে চিহ্নিত করে প্রতি 2 বছর অন্তর এসআইআর হওয়া উচিত। তাহলে বোঝা যাবে কোন প্রদেশ বাড়ির সংখ্যা কত। আপনার মতে এসআইআর এর উদ্দেশ্য কি? এমন কিছু নয়, শুধু মানুষকে হয়রানি করানো। আজ বাংলার অনেক মানুষের ডকুমেন্টসে নামের বানান ভুলের জন্য তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে। এর জন্য দায়ী সরকার। তুমি বুঝতেই পারলে নিকিতা, এসআইআর নিয়ে মানুষ কিভাবে তাদের ক্ষোভ উগড়ে দিল। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ইআরও ও বিএলও অফিসাররা। স্যার, এই এসআইআর ক্যাম্প ম্যাম, এই এসআইআর ক্যাম্প করতে আপনাদের কোনো সমস্যা কি? না, সেরকম কোনো সমস্যা নেই। খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে এসআইআর প্রক্রিয়া। বিএলও ম্যাম, আপনাদের কাজের চাপ কেমন? কাজে তো চাপ আছে, তার সঙ্গে বড় সমস্যা হচ্ছে নিরাপত্তাহীনতা। যদি কেন্দ্রীয় এসআইআর প্রক্রিয়ায় আমাকে স্বাধীনতা নিরাপত্তা দেবে তাহলে খুব ভালোই হতো। যদি কোনো ভোটারদের নাম বাদ চলে যায় তাহলে নিরাপত্তার থেকে আমাদেরকে বঞ্চিত হতে হচ্ছে। আমাদের ব্যক্তিগতভাবে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, আমাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। নাম বাদ চলে যাওয়ার পরে ঠিক আছে। নিকিতা, তুমি বুঝতেই পারবে ইআরও ও বিএলও নিরাপত্তাহীনতা ও কাজের চাপের সমস্যা। ক্যামেরাম্যান অনুপের সঙ্গে আমি সঞ্চিতা মণ্ডল, টিএমপিএস নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমাদের এক অন্য প্রতিনিধি উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার মহাশয়ের অফিসে। আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। পাতা উল্টাও, বলো যে হ্যাঁ সুরভি শুনতে পাচ্ছ। হ্যালো সুরভি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ নিকিতা, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি মুখ্য নির্বাচন অধিকারী মহাশয় আমি তার কাছে নিকিতা, আমি শুনতে পাচ্ছি। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি মুখ্য নির্বাচন অধিকারী মহাশয়ের অফিসে। আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। স্যার, এসআইআর এর প্রসেসের কতটা কাজ আপনাদের এগোচ্ছে? প্রতিটি বুথে একটি করে বিএলও অফিসার রয়েছে যারা নিজেদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে চলেছেন। এছাড়াও ইআরও অফিসার রয়েছেন। বিএলওদের নিরাপত্তার জন্য হেল্প ডেস্ক খোলা রয়েছে, এখানে তারা সরাসরি নিজেদের সহযোগিতার জন্য
যোগাযোগ করতে পারেন। সর্বরকমভাবে আমরা নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সব রকমভাবে ইআরও এবং বিএলওদের সহযোগিতা করবে। ক্যামেরাম্যান শুরু ক্যামেরাম্যান আমার ঠিক আছে হয়ে গেছে।